হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে অনেক দিন পর তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটা দুপুরের দুর্দান্ত লাঞ্চের মেনুর ভিডিও। মা আজকে দুপুরবেলা অনেক কিছুই রান্না করেছিল। তার মধ্যে প্রথমেই ছিল উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে। এই পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর উচ্ছে খাওয়া তো শরীরের পক্ষে ভীষণই ভালো। আর উচ্ছে আলু ভাজা ভালো করে খেয়ে নেওয়ার পরেই খেয়েছিলাম মাছের তেলের বড়া। এই বড়াটা আমার মা প্রথমবার বানিয়েছিল আর খেতে অসাধারণ লাগছিল। প্রথমে মা আমি দুজনেই ভাবছিলাম যে কেমন হবে খেতে, কিন্তু খাওয়ার পর বড়াটা ভীষণ ভালো লেগেছে। আর এটা ছিল কাতলা মাছের তেল। আজকে দুপুরবেলা মা একটু বেগুন ভেজেছিল, তো বেগুন ভাজা দেখে মাকে বললাম যে মা আজকে বেগুন ভাজা নর্মাল খেতে ইচ্ছা করছে না। তাই মা কি করেছিল, সেই বেগুনটাকে ভর্তার মতন বানিয়ে দিয়েছিল, রসুন পেঁয়াজ ভাজা এইসব দিয়ে মেখে। খেতে অসাধারণ লাগছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। বেগুন ভর্তা দিয়ে খেয়ে নেওয়ার পর খেয়েছিলাম মিষ্টি কুমড়োর ভর্তা। এই কুমড়ো ভর্তার আমি যেন প্রেমে পড়ে গেছি। আমি নর্মালি কুমড়ো খেতে অত পছন্দ করি না, আমার কুমড়ো অত ভালো লাগে না, বাট মা এই কুমড়ো ভর্তাটা করে, এটা জাস্ট অসাধারণ লাগে। এই কুমড়ো ভর্তা দিয়ে খেয়ে নেওয়ার পর খেয়েছিলাম আজকে সব কটা রান্নার মধ্যে আমার সব থেকে ফেভারিট খাবার। এটা হলো পাকা পুঁই মিটুলি ভাজা। এই পুঁই মিটুলিটা খেতে অসাধারণ লাগে। তারপরে খেয়েছিলাম চোখ ঢালা মাছ বেগুন দিয়ে ঝাল। এই চোখ ঢালা মাছের ঝালটা বেগুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মা বহু বছর পর এভাবে চোখ ঢালা মাছের ঝাল বানিয়েছিল। এই মাছটা ভীষণ কাটা হয়, তাই জন্য আমি এই মাছটা আগে একদমই পছন্দ করতাম না। কিন্তু ওই যে বলে যে সময়ের সাথে সাথে আর বয়স বাড়ার সাথে সাথে মানুষের অনেক টেস্টের পরিবর্তন হয়, আমারও সেই সেমই অবস্থা। আমি আগে যেসব জিনিস খেতে পছন্দ করতাম না, এখন অনেকেই সেই সব জিনিসপত্র খাই। সেরকম এই মাছটাও খেতে এখন আমার ভীষণ ভালো লাগে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আর এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।